তোমারই কণ্ঠে ভোরের আলো, স্বাধীনতার সুর ভাসে, দেশাত্মবোধের অগ্নিগান জাগে হৃদয় আকাশে। নীরব রাতে এখনো শুনি সেই ডাকার রেশ। নীলুফার, তুমি বেঁচে আছো বাংলার চিরপরিচিত দেশ। নীলুফার ইয়াসমিন বাংলাদেশের একজন বরেণ্য কণ্ঠশিল্পী। আজ তার প্রয়াণ দিবস। আজকের দিনে শিল্পীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। নীলুফার ইয়াসমিন 1948 সালের 13 ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। 5 বোনদের মধ্যে তিনি চতুর্থ। বড় বোন ফরিদা ইয়াসমিন ও মেজ বোন ফৌজিয়া ইয়াসমিন, সেজ বোন নাজমা ইয়াসমিন হক, ছোট বোন সাবিনা ইয়াসমিন প্রখ্যাত কণ্ঠশিল্পী। নীলুফার ইয়াসমিনের বাবা ছিলেন অবিভক্ত বাংলার একজন সিভিল সার্ভিস অফিসার। সরকারি কাজে ব্যস্ত থাকার পরেও সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান গাইতেন, আর নীলুফার ইয়াসমিনের মা হারমোনিয়াম বাজাতেন। জীবন শ্বেত পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। মনরে সে জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে দিলি কেন এত ধর্ণা। জীবন শ্বেত পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। আলোকের রূপ ধরে হালে আছোটে, জোনাকির জ্বালা যেন ফুল হয়ে ফোটে। আলোকের রূপ ধরে হালে আছোটে, জোনাকির জ্বালা যেন ফুল হয়ে ফোটে। আহারে রাজার তোমার সোনার হরিণীতে মরে মাথা কুটে। আহারে রাজার কুমার সোনার হরিণীতে মরে মাথা কুটে। সোনার কাঠি রূপার জাদু আর না রে আর না। জীবন শ্বেত পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। জলের লিখন যদি কপালের লেখা, প্রেমের আগুনে পুড়ে মরণে দেখা। জলের লিখন যদি কপালের লেখা, প্রেমের আগুনে পুড়ে মরণে দেখা। অবুঝ হিয়া তবু প্রেমের দোসর খুঁজে ফেরে হাটে হাটে। অবুঝ হিয়া তবু প্রেমের দোসর খুঁজে ফেরে হাটে হাটে। ভালোবাসা পুতুল খেলা আর না রে আর না। জীবন শ্বেত পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। মনরে সে জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে
দিলি কেন এত ধার না, জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু, জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। শুনছেন খান আতাউর রহমানের কথায় ও সুরে নীলুফার ইয়াসমিনের গাওয়া গান। মায়ের কাছে নীলুফার ইয়াসমিনের সঙ্গীতে হাতে খড়ি, বাসায় গ্রামোফোন রেকর্ড প্লেয়ার ছিল। বাবা নতুন নতুন রেকর্ড কিনে আনতেন আর বোনেরা সবাই মিলে সে গান বারবার বাজিয়ে শুনে শিখে ফেলতেন। আঙুরবালা, ইন্দুবালা, কমল ঝরিয়া, হরিমতি, কে মল্লিক, জ্ঞান গোস্বামী, শচীন দেববর্মন, মৃণালকান্তি ঘোষ, কমল ঝরিয়া, কমল দাশগুপ্ত, আব্বাস উদ্দিন সহ আরও বিখ্যাত সব শিল্পীদের গাওয়া রেকর্ড থেকে তার মা গান তুলে গাইতেন এবং তার গাওয়া থেকেই নীলুফার ইয়াসমিন গান শিখে ফেলতেন। প্রখ্যাত গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে ১৯৬৯ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বছর তার একমাত্র পুত্র কণ্ঠশিল্পী খান আসিফুর রহমান আগুনের জন্ম হয়। নীলুফার ইয়াসমিনের উচ্চাঙ্গ সঙ্গীত শেখা শুরু হয় ওস্তাদ পিসি গোমেজের কাছে ১৯৬৪ সালে। এরপর একে একে তালিম নিতে শুরু করেন উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বাড়ে গোলাম আলী খানের সুযোগ্য ছাত্রী মীরা ব্যানার্জি, প্রখ্যাত সারেঙ্গি বাদক ওস্তাদ সগিরউদ্দিন খাঁ, মুর্শিদাবাদের স্বনামধন্য ওস্তাদ দাউদ সাহেব ও প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে। নীলুফার ইয়াসমিন বাংলাদেশ বেতারের ছোটদের অনুষ্ঠান খেলাঘরের মাধ্যমে শিল্পী জীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকে আমৃত্যু একজন নিয়মিত শিল্পী হিসাবে গান গেয়েছেন তিনি। নীলুফার ইয়াসমিন বেশ কয়েকটি জনপ্রিয় ছায়াছবিতে কণ্ঠ দিয়েছেন, যেমন শুভদা, অরুণ বরুণ কিরণমালা, জোয়ার ভাটা, আবার তোরা মানুষ হ, সুজন সখী, যে আগুনে পুরি, জীবন তৃষ্ণা, জল ছবি ইত্যাদি। এত সুখ সইব কেমন করে, বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্যে আমার, সুখে ও কান্নাটায় দু চোখ ভরে, এত সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে। দুঃখের স্রোতে ভাষা কোনদিন পায় না তো, দুঃখের স্রোতে ভাষা কোনদিন পায় না তো, আমি বুঝি বা পথের ভুলে এলাম নতুন ভুলে, বুঝি বা পথের ভুলে এলাম নতুন ভুলে, এ পথ আবার দূরে যাবে কিশোরে, এত সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে। শুনছেন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় খন্দকার নুরুল আলমের সুরে চাষী নজরুল ইসলাম পরিচালিত শুভদা ছায়াছবির গান। সুজন সখী চলচ্চিত্রে গান গেয়ে ১৯৭৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা পুরস্কার, শুভদা চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য ১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা পুরস্কার, সঙ্গীত বিষয়ে অনন্য অবদানের জন্য ২০০৪ সালে মরণোত্তর রাষ্ট্রীয় ২১ পদক
এবং নজরুল সঙ্গীতে অবদানের জন্য 2003 সালে নজরুল পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন নীলুফার ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে নজরুল সঙ্গীতে তার অবদানের কথা চিরস্মরণীয় করে রাখতে তার নামে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে পাঠাগার স্থাপন করা হয়েছে। আবার ভালোবাসার সাধ জাগে, আবার ভালোবাসার সাধ জাগে। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাধ জাগে। যে ফুল দলিয়ে আছে নিঠুর পায়ে, যে ফুল দলিয়ে আছে নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে বক্ষে জড়ায়। যে ফুল দলিয়ে আছে নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে বক্ষে জড়ায়। উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়। সোনার গোধূলিরা আবার ভালোবাসার সাধ জাগে। নজরুল সঙ্গীত শুনছেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে। 2001 সালের মাঝামাঝি সময়ে নীলুফার ইয়াসমিনের টিউমার ধরা পড়ে। অপারেশনের পর তিনি আবার ফিরে আসেন সঙ্গীত ভুবনে, কিন্তু 2003 সালের 10ই মার্চ বারডেম হাসপাতালে তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান। শিল্পীর প্রতি আবারও গভীর শ্রদ্ধা।